সালাউদ্দিন আহমেদ বনাম খলিলুর রহমান বাহাসটা কিন্তু বেশ জমে উঠেছে। দুজনই বাংলাদেশে বর্তমানে ক্ষমতাবান মানুষ। সালাউদ্দিন আহমেদ বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং আমরা যতটা বুঝতে পারি বিএনপির নীতি নির্ধারণে তিনি এখন অন্যতম প্রধান ব্যক্তি। অন্যদিকে খলিলুর রহমান অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তার আরও পদ রয়েছে এবং বর্তমান সরকারের তিনিও একজন খুবই প্রভাবশালী মানুষ। এই বাহাসের সূচনা করেছিলেন সালাউদ্দিন আহমেদ। ঠিক কেন তিনি সেটা করেছিলেন এ ব্যাপারে আমার কাছে কোনো তথ্য নেই। আমরা যেটা দেখি যে খুলনায় বিএনপির সহযোগী সংগঠনগুলোর এক প্রোগ্রামে হঠাৎ করে সালাউদ্দিন আহমেদ বলে বসেন যে খলিলুর রহমান বিদেশি নাগরিক এবং তিনি তার পদত্যাগ দাবি করেন। এমনকি খলিলুর রহমানকে নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ দেওয়ায় প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাণ্ডজ্ঞান নিয়েও প্রশ্ন তোলেন সালাউদ্দিন আহমেদ। বক্তব্যটা আমার যতটুকু কানে বাজে, সালাউদ্দিন সাহেব বলছিলেন যে আপনার কি কাণ্ডজ্ঞান নেই? একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানালেন। আপনি কি করে ভাবলেন যে আমাদের সেনাবাহিনী ওনার কাছে রিপোর্ট দিবে নিরাপত্তা সংক্রান্ত ব্যাপারে? খলিলুর রহমান এর পরদিনই আসলে এটার এক ধরনের ব্যাখ্যা দেন বাসসে। সেটা অবশ্য খুব বেশি শক্তিশালী বা কড়া জবাব ছিল না, কিন্তু বুধবার আমরা যেটা দেখি এক সংবাদ সম্মেলনে তিনি অত্যন্ত কঠোর এবং কড়া ভাষায় সালাউদ্দিন আহমেদের বক্তব্যের জবাব দেন। তিনি বলেন যে তার কাছে শুধু বাংলাদেশের পাসপোর্ট রয়েছে, তিনি আর কখনো অন্য কোনো দেশের পাসপোর্ট নেননি, অন্য কোনো দেশের নাগরিকত্ব নেননি। তিনি এটাও বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে তিনি দীর্ঘদিন ছিলেন কিন্তু সেখানকার নাগরিকত্ব তিনি নেননি, এবং তিনি এটাও প্রশ্ন তোলেন যে তারেক রহমান তো দীর্ঘদিন ব্রিটেনে আছেন, তাহলে কেউ যদি তাকে যুক্তরাজ্যের নাগরিক বা ব্রিটেনের নাগরিক বলে সেটা কি বলতে পারে? তো আমরা যেটা দেখছি রাজনীতিতে এটা হয়, একে অন্যের বিরুদ্ধে বক্তব্য দেন, বাহাসে লিপ্ত হয়, কখনো সেটা খুব সিরিয়াস, কখনো খুব বেশি সিরিয়াসও হয় না। কিন্তু খলিলুর রহমান তো আসলে কোনো রাজনীতিবিদ নন এবং বর্তমান সরকার তো বিএনপির প্রতিদ্বন্দ্বী কোনো বিষয়ও না। এটা অন্তর্বর্তীকালীন সরকার এবং নিশ্চিতভাবেই যেসব দলের সমর্থনে এই সরকার গঠিত হয়েছে বিএনপি তার একটা প্রধান দল, এবং এটা বোঝা যায় যে বিএনপি বাংলাদেশে এখন যদি নির্বাচন হয় সেই নির্বাচনে বিএনপির জয়লাভের সম্ভাবনাই সবচেয়ে বেশি। এই পরিস্থিতিতে সালাউদ্দিন আহমেদ কেন খলিলুর রহমানের বিরুদ্ধে এই ধরনের বক্তব্য দিলেন সেটা আসলে বোঝা কঠিন। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে খলিলুর রহমান বলটা সালাউদ্দিন সাহেবের কোর্টে ঠেলে দিলেন। এখন সালাউদ্দিন সাহেবের কাছে কি কোনো প্রমাণ আছে যে খলিলুর রহমান বিদেশি নাগরিক বা আমেরিকান নাগরিক বা যে দেশেরই হোক? আমার ধারণা সেরকম কোনো প্রমাণ থাকলে সেটা তার হাজির করা উচিত। রাজনীতিতে এসব বাহাস দেখতে অবশ্য খারাপ নয়, তবে সেটা রেষারেষি লেভেলে না গেলেই সবচেয়ে ভালো।